আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করবো আমের আচার। তো এখানে আমি আমগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে রেখেছি। তো এটাকে মেখে আমি সাথে একটু ভিনেগারও দিয়ে দিয়েছি। তো এখানে আমি আদা রসুন ছিলিয়ে, তারপর এখানে পাঁচফোড়ন আর কিছু শুকনো মরিচ টেলে নেব। তো এটাকে মশমশা করে টেলে আমি ব্লেন্ডার করে নিব। আর আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব ব্লেন্ডারে। তো এখানে বসাই দিয়েছি একটি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিয়েছি কিছু আস্ত পাঁচফোড়ন, আর দিয়েছি তেজপাতা 3 টুকরা দারুচিনি। তো আর আদা রসুন পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দেব কিছু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেব। আচার যেহেতু টক ঝাল মিষ্টি আচার, আচার ঝাল না হলে কিন্তু আচার খেতে ভালো লাগে না, আচার একটু ঝাল ঝালে ভালো লাগে। তো এখানে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া একটু কালারের জন্য। তো এটাকে আমি ভালো করে কষিয়ে এরপরে আমি আমগুলো দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি আমগুলো। এখানে আমি আরও একটু ভিনেগারও দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি ওই যে গুঁড়ি করে রাখা যে মশলাগুলো করেছিলাম কিছু সামান্য দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বিট লবণ, আর এই যে এখানে কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে। তো এখন দিয়ে দিলাম আমি বিট লবণ। তো এই সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এই যে আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে ছিলে রাখা আস্ত রসুনের কোয়াগুলো। তো দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া। আচারে এই ধরনের আস্ত রসুন দিলে খেতে অনেক ভালো লাগে। তো প্রতি বছরে আচার করি, এবছর আমের ফলন ভালো না, তাই দেখে ভাবছিলাম করব না। তো যা আজকে নিয়ে আসলো কটা আম, তো ভাবলাম যে একটু আচার দিয়ে দিই আর আপনাদেরকে শেয়ার করি। তো এখানে আমি গরম করে রেখেছিলাম সরিষার তেলটাকে ঢেলে দিয়েছি, আর এখানে একটু চাট মশলা আর যে আচার ব্লেন্ডার করে রাখা যে পাঁচফোড়নের গুঁড়া, সেটাও আমি একটু দিয়ে দিলাম লাস্টে, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এই যে ফাইনালি আমার আচারটা হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা, সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ইউটিউব একটি চ্যানেল আছে, সেটাকেও সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।